আচ্ছা বন্ধুরা, অনেককে দেখছি কি ভালো ভালো ফোনে অ্যাপ বেরিয়েছে। যাদের নাক বোচা তারা নাক টিকালো করছে, যাদের রং চাপা তারা একদম পুরো মেম সাহেব সেজে যাচ্ছে। তো বেশ ভালো লাগে। মানে এত সুন্দর সুন্দর অ্যাপ বেরিয়েছে, খুব সুন্দর লাগে। যাদের চোখ ছোট তারা চোখ বড় বানিয়ে ফেলছে। যদিও আমি এগুলোর কোনোটাই করি না, কারণ আমি অরিজিনাল জিনিসটাই প্রকাশ করতে বেশি পছন্দ করি। তো আর অনেককে দেখছি যে অনেক বয়স, অথচ তারা 16 বছরের তরুণী সেজে একদম পুরো ফিগার 16 বছরের মেয়েদের মতো করে ফেলছে। এগুলো তোমাদের কেমন লাগে? আমাকে কমেন্টস করে জানিও এগুলো তোমাদের কেমন লাগে। আর একটা কথা, যারা এই মানে এতটা বয়স হয়ে যায়, 40-এর উপরে বয়স, অথচ তারা 16 বছরের তরুণী সেজে ওইভাবে মানে নিজেকে তৈরি করে, ওইভাবে অ্যাপের মাধ্যমে তৈরি করে যারা ছাড়ছো, যারা তোমাদেরকে চেনে তাদের দেখে একটু কেমন লাগবে সেটা কি তোমরা ভেবেছো? আর আমার ঠিক যাদের মানে যাদেরকে চিনি আর যারা এইভাবে ছাড়ে, আমার একটু হাস্যকরই লাগে দেখে। আর একটা জিনিস কি জানো তো, যারা ওরকম হতে চাও, ওই 16 বছরের তরুণীদের মতো হতে চাও, তাদের একটা টিপস দিচ্ছি আমি। তারা না প্রতিদিন বাড়িতে ব্যায়াম করো, জিমে যেও, আর ভালো ডায়েট করো। তোমাদের যদি ওরকম হতে ইচ্ছে করে, তোমরা এগুলো মেনটেন করো। হ্যাঁ, আমি মেনটেন করি না, কারণ আমি ওইভাবে ছবি ছাড়ি না। আর আমি একটু শরীর অসুস্থতার কারণে আমি অনেকটা মোটা হয়ে গেছি। কিন্তু আমি মোটা হয়ে গেছি বলে আমি নিজে যা, আমি সেভাবেই কিন্তু আমি নিজেকে প্রেজেন্ট করি। আমি কিন্তু অ্যাপের মাধ্যমে কিচ্ছু করি না। আমি অ্যাপের মাধ্যমে না কালার চেঞ্জ করি, আমি অ্যাপের মাধ্যমে কিচ্ছু করি না। আমি অরিজিনালিটি বজায় রাখতে পছন্দ করি। আমি নিজে যা, আমি নিজেকে সেইভাবে প্রেজেন্ট করি। তো আর তোমরা যারা এগুলো ভালোবাসো করতে, আমার মনে হয় তারা একটু বেশি স্কিনের কেয়ার করো, তাহলে দেখবে অ্যাপগুলো এত ইউজ করতে হবে না। এই যে যে চাপা থেকে সাদা হয়ে যাওয়া, এই অ্যাপগুলো এত ইউজ করতে হবে না। তুমি যদি একটু নিজেকে চর্চা করো, একটু বিউটি টিপসগুলো ভালো মেনটেন করতে পারো, দেখবে দেখবে গ্লো এসে যাবে। গ্লো এসে গেলে তোমার এতই অ্যাপ ইউজ করার প্রয়োজন পড়বে না। আর যারা ওই সরু ফিগার চাইছো, তাদের বলছি জিম করো, আর ব্যায়াম করো, ডায়েট করো, প্রতিদিন ডায়েট করো, তেল মশলা কম খাও। দেখবে ডায়েট করলে অনেকটা মানে মেনটেন করতে পারবে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে তুমি তো মোটা। হ্যাঁ, আমি মোটা ভাই। আমি নিজে যা, আমি সেইভাবে নিজেকে প্রেজেন্ট করি। আমি কিন্তু ওই সরু সেজে 16 বছরের তরুণী সেজে নিজেকে প্রেজেন্ট করছি না। আর আমি মোটা, আমি কিন্তু অনেকটা ওষুধ, দিনে আমার 6টা করে ওষুধ খেতে হয়। আমি কিন্তু অনেকটা ওষুধ খাই, আমার অনেক কটা অপারেশন গেছে, আমি কিন্তু অনেক অসুস্থ থেকেছি। যার কারণে আমার ডক্টরের বারণ ছিল আমার ব্যায়াম করা। আমার লিগামেন্ট কেটে গেছিল, আমার আরও কয়েকটা অপারেশন হয়েছে। আমার মানে কমাস আমার বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। তো স্বাভাবিকভাবে আমি তো মানে আমার তো মোটা হয়ে যাওয়াই মানে যাবই, এটাই স্বাভাবিক না? আমার তো বারণ ছিল, কিছু করাই বারণ ছিল, আমাকে বিছানায় বসে খেতে হতো। তো স্বাভাবিকভাবে হুট করে তো বললে সব কিছু হবে না। কিন্তু যারা মানে এরকম বডি বানাচ্ছ, 16 বছরের তরুণী সেজে ছাড়ছো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু জিম করো, ব্যায়াম করো, ডায়েট করো, দেখো সুন্দর ফিগার হবে। তাহলে তোমাকে এমনি দেখতে 16 বছরের মতোই লাগবে। কি ভুল, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করো। আর আমি যেটা বলছি তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে আমাকে জানিও। তোমাদের কার কি মতামত, আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি, আমাকে একটু কমেন্টস করে জানিও। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করো। ভালো থেকো, ধন্যবাদ।